চাউল ভান্ডার গ্রাম। আমাদের গ্রাম চাউল ভান্ডার। শিক্ষা, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি গ্রাম। গ্রামটির অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার লালমাই থানার বেলঘর দক্ষিণ ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে অবস্থিত। গ্রামটির চারদিকে কৃষি জমিতে ভরা, সাথে আছে হাজার হাজার গাছপালা, যা গ্রামটির সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। গ্রামটি বড় হতে এটি দুটি পাড়ায় বিভক্ত, যেমন পূর্ব পাড়া এবং পশ্চিম পাড়া। গ্রামটির মানুষ অনেক শান্তিপ্রিয়, সবাই একসাথে মিলেমিশে থাকে। হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। গ্রামটির নাম চাউল ভান্ডার হওয়ার পিছনের রহস্য লোকমুখে শুনেছি। গ্রামটিতে একসময় অনেক ধান বা চাউল উৎপাদন হতো, যা লাকসাম বাজারে বিক্রি করত। তখন থেকে গ্রামটির নাম চাউল ভান্ডার বলা হয় বা চাউল ভান্ডার নামে সবাই চেনে। গ্রামটির মানুষ যুগ যুগ ধরে কৃষিকাজের সাথে জড়িত। গ্রামটির বহু মানুষ প্রবাসে থাকেন এবং অনেক মানুষ ব্যবসা বাণিজ্য এবং চাকরিতে জড়িত আছেন। গ্রামটিতে আনুমানিক ৩,০০০ মানুষ বসবাস করেন। এটি মাঝারি আকারের একটি গ্রাম। আশেপাশে ৩-৪ গ্রামের মানুষ আমাদের সাথে ভালো সম্পর্ক আছে। আশেপাশে গ্রামগুলি হচ্ছে কালোড়া, খিলপাড়া, দানোড়া। আমাদের পার্শ্ববর্তী বাজার হচ্ছে যুক্তিখোলা। গ্রামের সকল মানুষ যুক্তিখোলা বাজার থেকে বিভিন্ন ধরনের সদাই বা বাজার করে থাকেন। গ্রামটিতে যুগ যুগ ধরে বহু জ্ঞানী গুণী মানুষ জন্মগ্রহণ করেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইদ্রিস মাস্টার, বীর মুক্তিযোদ্ধা, তাজুল ইসলাম, মহাপরিচালক পিডিবি। আরও আছেন মরহম মতিন মাস্টার, হানিফ মাস্টার, মৃত অবিনাশ মাস্টার। আরও আছেন মাওলানা আব্দুল মান্নান ও হাজী সুলাইমান সাহেব। নাম না জানা আরও অনেকেই আছেন। গ্রামটির সকল মানুষ খুবই ধর্মপ্রিয়। গ্রামটির ৯০% মানুষ মুসলিম ধর্মের অনুসারী। গ্রামটিতে রয়েছে বড় একটি মাদ্রাসা, যা চাউল ভান্ডার আহমদাবাদ হেমায়েতে ইসলাম মাদ্রাসা নামে অধিক পরিচিত। মাদ্রাসাটির একসময় সুখ্যাতি ছিল, অনেক ভরপুর ছাত্রছাত্রী ছিল। মাদ্রাসাটি খুবই নামকরা একটি প্রতিষ্ঠান ছিল, যা আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। মাদ্রাসাটির ভবনগুলো দোতলা বা ৩ তলা হয়েছে। মাদ্রাসাটির অনেক উন্নতি হয়েছে, যা গ্রামের সৌন্দর্য এবং নাম খ্যাতি অনেক ছড়িয়েছে। গ্রামটিতে রয়েছে ৪টি মসজিদ। ৪টি মসজিদ ৪ পাড়ায় অবস্থিত। মসজিদগুলো হচ্ছে চাউল ভান্ডার পশ্চিম পাড়া জামে মসজিদ, চাউল ভান্ডার মধ্যম পাড়া বা মোল্লাপাড়া জামে মসজিদ, চাউল ভান্ডার পূর্ব পাড়া জামে মসজিদ এবং চাউল ভান্ডার বটতলা বাজার জামে মসজিদ। গ্রামটিতে একটি বাজার রয়েছে, যা চাউল ভান্ডার বটতলা বাজার নামে পরিচিত। এই বাজারটি একসময় সুখ্যাতি ছিল, জৌলুস ছিল, বাজার বসত। প্রতি রোববার ও বুধবার হাট বসত। তখন বাজারে অনেক ভরপুর, চারিদিক থেকে মানুষ আসত। যদিও কালের বিবর্তনে বাজারটি আজকে হারিয়ে গেছে, এখন আর বাজার বসে না, কিন্তু বটতলা বাজার নামটি এখনো রয়ে গেছে।
বাজার না থাকলেও অনেকগুলো দোকানপাট রয়েছে, যা থেকে গ্রামের আশেপাশের মানুষ দৈনন্দিন জিনিসপত্র বা নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে। গ্রামটির বুক চিরে চলে গেছে একটি রাস্তা, যা দিয়ে মানুষ বা গ্রামের মানুষ, আশেপাশের মানুষ বিভিন্ন স্থানে যেয়ে থাকেন। রাস্তাটি বিশেষ করে যুক্তিকলা এবং লাকসাম রোড নামে পরিচিত। আশেপাশের কয়েক গ্রামের মানুষ এই রাস্তাটি ব্যবহার করে, যা দিয়ে মানুষ অনেক উপকৃত হয়। আমাদের গ্রামের মানুষও রাস্তাটি দিয়ে বিভিন্ন স্থানে যেয়ে থাকেন। যা গ্রামটির সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। গ্রামটির এক পাশ দিয়ে বয়ে গেছে একটি খাল, যা দিয়ে বৃষ্টির পানি বয়ে চলে যায়। জলাবদ্ধতা এবং বন্যা থেকে আমাদেরকে খালটি রক্ষা করে। খালটির বর্ষাকালে ভরপুর পানি থাকে, যদিও শুকনা মৌসুমে খালটি একদম শুকনা থাকে, এতে কোনো পানি থাকে না। তারপরও খালটি আমাদের জন্য, আমাদের গ্রামের জন্য গুরুত্বপূর্ণ। যা গ্রামের সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। গ্রামটিতে রয়েছে পুকুর ভরা মাছ, ফসল ভরা মাঠ, চারিদিকে কিচিমিচি পাখির ডাক। প্রকৃতির সব রূপ যেন ঢেলে দিয়েছেন আল্লাহ নিজের হাতেই। তাই তো কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এত সুন্দর গ্রাম আশেপাশে খুঁজলেও পাওয়া যাবে না। প্রাকৃতিক নীলাভূমি, সৌন্দর্যে ঘেরা, সবুজে ঘেরা, অবিরাম সৌন্দর্য, শান্তিপ্রিয় সুশৃঙ্খল একটি গ্রাম আমাদের চাউল ভান্ডার। গ্রামটি কেমন লাগলো সবাই জানাবেন। এরকম আরো সুন্দর ভিডিও পেতে হলে আমার পেজটি ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের গ্রামটি কেমন লাগলো সবাই বলবেন। যদি আপনাদের গ্রামটিও দেখাতে চান, আপনাদের গ্রামটি দেখানোর ইচ্ছা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আরো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।